রিসেন্ট রিসার্চ আমি করেছি, সেখানে আমি অনেকগুলো দেশের উদাহরণ পেয়েছি, 16টি দেশ মোটা দাগে। সেখানে দেখা গেছে যে এই 16টি দেশ যারা সফলভাবে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকেছে, তাদের মেয়াদ ছিল অন অ্যান অ্যাভারেজ 10 মাস 2 সপ্তাহ। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যেই মুহূর্তে কয়েক বছর হয়েছে, সেটারও আমি লিস্ট অফ কান্ট্রি করেছি যেখানে অনির্বাচিত সরকারের মেয়াদ বেশি হওয়াতে আমরা সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখেছি, আমরা সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখেছি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে নানান রকম বাধা দেখেছি, আমরা সেখানে অর্থনৈতিক স্থবিরতা দেখেছি, বিনিয়োগ বন্ধের আভাস দেখেছি। অর্থাৎ দেশগুলো ভীষণভাবে সাফার করেছে বিকজ তাদের অনির্বাচিত বা অন্তর্বর্তী সরকারের মেয়াদ লম্বা হয়েছে। একই সঙ্গে আপনাকে আমি আরেকটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং, এই 16টা দেশের কথা যেটা বললাম, তারা কিন্তু খুব বেশি সংস্কারে যায়নি। তারা কি করছে, তারা নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলো আছে সেগুলোকে তারা দ্রুততার সঙ্গে করেছে, এবং তারা কিন্তু বিচারকে রায় পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো ওয়াদাও দেশের মানুষকে দেয় নাই, বা বিচারকে রায় পর্যন্ত নিয়ে যায়ও নাই। তারা কি করেছে, একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট যেটা করে, নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো করে একটা নির্বাচিত সরকারের হাতে পাওয়ার ট্রান্সফার করেছে, এবং তারপরে নির্বাচিত সরকার সেখান থেকে এগিয়ে গেছে।